হাতে আর ১ মাস। এখনো পড়া কিছুই হয়নি। কিন্তু আপনার টার্গেট ১২০০ প্লাস। যদি এমন অবস্থা হয় তাহলে এই ভিডিও আপনি দেখেন না। আপনি যে মোটিভেশনাল অন্যান্য ভিডিও দেখছিলেন সেই ভিডিওতে আপনি কন্টিনিউ করতে পারেন। কারণ এই ভিডিওটা সম্পূর্ণই স্ট্র্যাটেজিক্যাল ভিডিও। আর মহান সৃষ্টিকর্তার একদম নিজস্ব ইচ্ছা ছাড়া পৃথিবীর কোনো স্ট্র্যাটেজিতেই লাস্ট ১ মাসে কিছু না পড়ে একদম ১২০০ প্লাস মার্ক পাওয়া ইহা অলমোস্ট ইম্পসিবল। হেই, হ্যালো এভরিওয়ান, ইটস মি দেবাশিস হালদার। ইউ ক্যান কল মি দেবাশিস দা অ্যাজ ওয়েল। আজকের ভিডিওটি এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ হাতে আছে আর ১ মাস। এই ১ মাসে আপনি কিভাবে কি করবেন এই জিনিসটা বুঝে উঠতে পারতেছেন না। অথচ স্টেপ কিন্তু মাত্র ৩-৪টা জিনিস খুব ভালোভাবে ফলো করলেই হয়ে যাচ্ছে। তবুও আপনারা এই জিনিসটা ধরে উঠতে পারতেছেন না। তো আমি আপনাদেরকে চেষ্টা করব সেই জায়গাটা, সেই জিনিসগুলো একটু ক্লিয়ার করে দেওয়ার, যাতে করে আপনারা এই সময়ের যে দুশ্চিন্তাগুলো আছে সেই দুশ্চিন্তাগুলো থেকে একটু রিমুভ পেতে পারেন। ওকে, তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা মোটামুটি এই 4টা স্টেপ ফলো করব। কিন্তু বুঝতেই পারছেন স্টেপ 4টা হলেও এই 4টা স্টেপের ভারী এত, যে ভারে আসলে আপনি নিজেকে কতখানি ধরে রাখতে পারবেন, কতখানি উঁচা করে রাখতে পারবেন সেটার উপরে ডিপেন্ড করবে যে আপনি কতখানি নিজের প্রিপারেশনকে উঁচু করে নিয়ে যেতে পারবেন এবং এসএসসিতে কতখানি ভালো মার্ক আপনি গ্যাদার করতে পারবেন। ঠিক আছে? তো বিষয়টা আসলে সম্পূর্ণই আপনার উপর নির্ভর করছে যে আপনি পরিশ্রমী কিনা। আপনি যদি পরিশ্রমী না হন, আমি আমার ভিডিওতে বারবার এটা বলি, আমার ভিডিও যেগুলো আসে সেই ভিডিওগুলো সম্পূর্ণ স্ট্র্যাটেজিক্যাল। আপনি যদি এখানে পরিশ্রমী না হন তাহলে এই ভিডিও দেখার কোনো সার্থকতা আপনার নেই। আপনি তাহলে একটু মোটিভেশনাল ভিডিও দেখতে পারেন। মোটিভেশনাল ভিডিও কিন্তু সেইগুলো শর্ট টার্মে কাজ করে, লং টার্মে আসলে কাজ করে না। বাট আমি চাই আপনারা অনেক বেশি পরিশ্রমী হন। আমি জানি আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অত্যন্ত পরিশ্রমী। সেই পরিশ্রমের জায়গা থেকে নিজের পরিশ্রমকে ধরে রাখেন। আর মাত্র 1টা মাস ভাই, এই 1টা মাস একটু পরিশ্রম করলে আপনারা মোটামুটি একদম ফাইটার হয়ে যাবেন। ঠিক আছে? এবং এই ফাইটার হওয়ার যে স্বভাব, যে অভ্যাস, সেটা আপনাদের এইচএসসিতে গিয়েও কাজে লাগবে। সো আমরা দেরি না করে একটু বলে দিই যে আসলে কোন সেই 4টা স্টেপ, যে স্টেপগুলো ফলো করলে আপনারা মোটামুটি একটা নিজের প্রস্তুতিকে বেশ ভালো পর্যায়ে নিয়ে যেতে পারেন। প্রথম, আমরা কখনোই ১২০০ প্লাস মার্কেট টার্গেট এখানে রাখবো না। এইটা রাখা হচ্ছে প্রথম ফাঁদ। আপনার মাথায় যদি ঢুকে যায় যে আমার প্রিপারেশন হয়নি বাট ১২০০ প্লাস পেতে হবে, এই যে নেগেটিভটা ঢুকে গেল না, আপনি আর প্রিপারেশনই শুরু করতে পারবেন না ভয়ের চোটে। সো এই জিনিসটা বাদ। আমাদের এখন ছোট স্টেপ। ১২০০ প্লাস ১৩০০ প্লাস এসব কিছু না। আমাদের কি ৮০ প্লাস, ৮০ প্লাস পার সাবজেক্টে ৮০ প্লাস, দ্যাটস ইট। আমাদের এতেই হবে টার্গেট এ প্লাস বা ৮০ প্লাসের ভিডিও উদ্দেশ্য নিয়ে আমরা এই ভিডিওটা করতেছি। ওকে, প্রথমেই আপনাকে একটু দেখতে হবে, মাস্ট ওয়াচ, রমজান মাসের পড়ার রুটিন। এটা আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আপনারা ওইখান থেকে রমজান মাসের পড়ার রুটিনটা দেখে নেবেন। আমি আই বাটনেও দিয়ে দেবো এবং কমেন্ট বক্সেও দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো রমজান মাসের পড়ার রুটিনটা দেখে নেবেন। এটা মাস্ট আছে। ওইখানে কিন্তু আমি 9 ঘন্টার একটা স্টাডি প্ল্যান দিছি, যেটা আপনাদের জন্য মোর দ্যান এনাফ এবং খুবই সুন্দর, খুবই পরিপাটি, গুছানো। সো এটা একটু দেখতে হবে। প্রথম গেল। দ্বিতীয় বলতে এটা এবার আমাদের প্রথম স্টেপের মধ্যে পড়ে। দেখেন, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো পড়তে হবে, আগে দাগাতে হবে, নোট করতে হবে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো। সেটা আমরা কোথা থেকে নোট করব? আমার কিন্তু অলরেডি এইখানেই এই ইউটিউব চ্যানেলে একটা প্লে লিস্ট আছে সাজেশন, অধ্যায় ভিত্তিক সাজেশন। সেইখান থেকে আগে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আপনি খুব সুন্দরভাবে নোট করবেন। প্রত্যেকটা সাবজেক্টের দেওয়া আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ম্যাথের মধ্যে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, সব কিছু, বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার, সব কিছু দেওয়া আছে। সো আপনি ওই জায়গায় একটু এই সাজেশনগুলো দেখে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আছে সেইগুলোকে একটু দাগ দিয়ে ফেলবেন। এরপর আসেন, প্রতিদিন 2টা অথবা 2.5টা অথবা 3টা চ্যাপ্টার স্টাডি করবেন প্রতিদিন। এটা করতেই হবে আপনাকে। ওকে, এখন দেখেন, আপনি 3টা কখন স্টাডি করবেন? যখন ধরেন আপনি সেট করলেন যে আমি আজকে বাংলার অধ্যায় নিয়ে বসবো, তাহলে আপনি বাংলার 3টা অধ্যায় শেষ করেন। বাংলার 3টা অধ্যায় শেষ করা কিন্তু এমন কোনো কাহিনী না, আপনি চাইলে 4টা অধ্যায়ও শেষ করতে পারেন। ওকে, এবার 2.5 এটা কোথায় সেট করবেন? ধরেন আপনি আপনার কেমিস্ট্রির যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায় আছে, আপনি দ্বিতীয় পড়লেন, তৃতীয় পড়লেন এবং চতুর্থর অর্ধেক পড়ে আজকে ঘুমাই গেলেন। আর আপনার পড়ার দরকার নেই। কালকে ওটা চতুর্থর পরেরটুকু পড়েন, চতুর্থ পরেরটুকু পড়েন, পঞ্চম পড়েন, ষষ্ঠ পড়েন, শেষ। এইভাবে করে আপনি 2.5টা কিন্তু সেগমেন্ট করতে পারেন। আবার 2টা কখন পড়বেন? ধরেন আপনি ফিজিক্সের খুব বড় 2টা অধ্যায় নিছেন, ধরেন কাজ ক্ষমতা শক্তি নিছেন আর পদার্থের অবস্থা ও চাপ নিছেন, তাহলে ওই দিন ওই 2টা অধ্যায় আপনি পড়েন। ঠিক আছে? সো 3টা অধ্যায় কখন পড়বেন, কোন
কোন অধ্যায়গুলো বা কোন কোন টাইপের অধ্যায়গুলো আসলে 3টা অধ্যায় পড়বেন, আড়াইটা 2টা কখন পড়বেন, এই জিনিসের সম্পর্কে একটা সচেতন আইডিয়া আপনার রাখতে হবে। বাট অ্যাটলিস্ট 2টা পড়েন, যাই করেন না কেন অ্যাটলিস্ট 2টা পড়েন, ঠিক আছে? আচ্ছা, আমরা কিন্তু পুরা বইয়ের 2টা চ্যাপ্টার পড়তে বলতেছি না। আমরা প্রথমে কি এই যে সাজেশন থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো নিলাম, সেই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আমরা আগে ক্লিয়ার করতেছি, ঠিক আছে? এইভাবে দেখেন, এই রেগুলারলি পড়লে একটা না একটা সময় আপনার ইম্পর্টেন্ট চ্যাপ্টার শেষ হবেই, 20 দিন 25 দিন মাথায় গিয়ে শেষ হবেই। তারপরে তারপরে রেগুলারলি 3টা করে অধ্যায় পড়ে, মানে ওই যে কম গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো 3টা করে একটু মোটামুটি দেখে আপনারা শেষ করতে পারেন। ওকে, ওইটা পরের কথা, ওইটা আমাদের কনসার্ন না। আমাদের কনসার্ন হচ্ছে আগে সাজেশনের যে ক্লাসগুলো আছে সেগুলো খুব খুব ভালো করে শেষ করার, কিভাবে প্রতিদিন 2টা 3টা অথবা আড়াইটা সৃজনশীল পড়ে। এরপর আসেন কেমনে পড়বো প্রতিদিন 2টা 3টা, এটা একটা কথা না? এর জন্য শেষ মুহূর্তে আপনাকে খুব ভালো করে একটা কথা বুঝতে হবে যে টেস্ট পেপার অ্যানালাইসিস পদ্ধতি নামে আমার একটা ভিডিও আছে, এটাও আমি আই বাটনে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। টেস্ট পেপার অ্যানালাইসিস পদ্ধতি, এই অ্যানালাইসিস পদ্ধতিটা আপনাকে একটু দেখতে হবে, এটা খুবই ইজি। আমি ওইখানে আপনাকে অ্যানালাইসিস করেই দেখাই দিছি যে কেমনে আপনি অ্যানালাইসিস করবেন। টেস্ট পেপার অ্যানালাইসিস পদ্ধতি ওই ভিডিওটার মধ্যেই বলা আছে যে একটা অধ্যায় অ্যানালাইসিস করে ওই অধ্যায়টা আপনি কতক্ষণের মধ্যে কিভাবে শেষ করবেন সেটা এই ভিডিওতে হচ্ছে বলা আছে, ঠিক আছে? সো আমাদের কিন্তু এই যে লাস্ট 1 মান্থ মাস্টার প্ল্যান, এই 1 মান্থকে যদি সফলভাবে ফিল আপ করতে হয় আমাদের এই 3টা ভিডিওর একটু সাহায্য লাগবে। রমজান মাসে পড়ার রুটিনের ভিডিও, আমাদের সাজেশনের ভিডিও, সাজেশনের প্লেলিস্টটা, আর হচ্ছে টেস্ট পেপার অ্যানালাইসিস পদ্ধতি, 3টা ভিডিওর একটু সাহায্য লাগবে আগের। এই 3টা ভিডিও হচ্ছে আপনি অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন, এই 3টা ভিডিওর কম্বিনেশনেই কিন্তু আসলে আমাদের আজকের এই ভিডিওটা তৈরি হচ্ছে। এন্ড এই লাস্টের কথাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনারা এই মুহূর্তেও এসে চেষ্টা করবেন যে আমরা একদম একটা অধ্যায় 100% পারফেকশন নিয়ে আসবো। আপনি একটা কথা বলেন, আপনার হাতে আছে 1 মাস, আপনি জিনিসটা চিন্তা করেন, আপনার উত্তর অবশ্যই দেখবেন এর ক্ষেত্রে নেগেটিভ হবে। আপনার হাতে আছে 1 মাস, এই 1 মাসে আবার রমজান মাস, পবিত্রতা মেনটেন করা লাগবে। আবার এই 1 মাসে আপনার অধ্যায়ও পড়তে হবে অনেকগুলা, প্রত্যেকটা অধ্যায় 100% পারফেক্ট হওয়া, এটা কি আসলে সম্ভব? আসলে সম্ভব না। তাহলে 100% পারফেকশন হতে হবে প্রত্যেকটা অধ্যায়ে? না, আমার দরকার নেই কোনো। আমার কি হতে হবে এই লাস্ট 1 মাসে এসে একদম স্ট্রেট কথা, একদম স্ট্র্যাটেজি, এটা স্ট্র্যাটেজি। ভাই এখানে আপনাকে মোটিভেশন দিয়ে লাভ নেই, আমরা যেটা করবো একদম পুরো ক্লিয়ার করে যাব। পুরা ক্লিয়ার করে যাওয়ার কোনো সময় নেই, কারণ আমাদের হাতে এখন সময় খুবই নির্দিষ্ট। পার ডে আমাকে 2টা 2.5টা 3টা অধ্যায় ক্লিয়ার করতেই হবে। অর্থাৎ আমি একটা দিনকে 2 ভাগ 2.5 ভাগ বা 3 ভাগে কি বলে ভাগ করতে পারবো। তো সেইখানে দাঁড়িয়ে আপনার কি আসলেই হাতে অজস্র সময় আছে একদম পারফেকশন 100% পারফেক্ট হওয়ার সময় আছে? আপনার উত্তর হবে অবশ্যই নেই। তাহলে কি করতে হবে দেখেন, জাস্ট ফোকাস অন ফিনিশিং। তারপরে লাইনটা ইম্পর্টেন্ট, উইথ এ স্ট্যান্ডার্ড প্রিপারেশন। আপনি যদি টেস্ট পেপার অ্যানালাইসিস পদ্ধতির ভিডিওটা দেখেন আপনি বুঝে যাবেন যে আপনার স্ট্যান্ডার্ড প্রিপারেশন বলতে আসলে কি বোঝায়, ঠিক আছে? তাহলে জাস্ট ফোকাস অন ফিনিশিং। এই ফোকাস অন ফিনিশিং কথাটা কেন বললাম, কারণ এই শেষ মুহূর্তে এসে আপনার সব থেকে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে কনফিডেন্স। কনফিডেন্স। আর এই কনফিডেন্স আপনি কেন পাচ্ছেন না বলেন তো? এখন আপনি কনফিডেন্স কেন পাচ্ছেন না? কারণ হচ্ছে আপনার পড়া হয়নি, আপনার ওভারঅল একটা প্রিপারেশনই নেই, আপনি এই জন্য কনফিডেন্স পাচ্ছেন না। কিন্তু যখনই আপনার একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশনে একটা 100% প্রিপারেশন আপনার গুছায় আসবে, ওভারঅল একটা প্রিপারেশন গুছায় আসবে, তখনই দেখবেন আপনার মধ্যে যে কনফিডেন্সটা গ্রো হবে, ওই কনফিডেন্সের জন্য আপনার পরীক্ষাটা আরো 10% ভালো হয়ে যাবে অটোমেটিকলি, ঠিক আছে? সো এমন হতেই পারে যে একটা অধ্যায়ের 5% বা 10% আপনি বুঝতেছেন না, ওইটা রেখে দেন, ওইটা রেখে আপনি পরে বোঝার চেষ্টা করেন, টিচার যখন আসবে তখন বুঝে নেওয়ার চেষ্টা করেন। ওইটা রেখে আমি এখন নিজে নিজে বুঝবো, যেটা টিচারের মাধ্যমে বা ইউটিউবে বা যে কোনোভাবে আমাকে আমার বুঝতে 10 মিনিট বা 15 মিনিট সময় লাগবে, সেটা আমি নিজে নিজে এখন অ্যানালাইসিস করে করে বুঝতে আমার 30 মিনিট বা 1 ঘন্টা সময় লাগবে। আপনি বলেন একটা 10 মিনিটের টপিকের পিছনে এখন 1 ঘন্টা টাইম দেওয়ার মতো সময় কি আপনার আছে? অবশ্যই নেই। আপনার দিনের, আপনার রমজান মাস পবিত্রতা মেনটেন করার পরে, পরীক্ষা দেওয়ার পরে, ইত্যাদি ইত্যাদি করার পরে আপনার হাতে এই সময়টা নেই যে আপনি 10 মিনিটের একটা টপিক 1 ঘন্টায় শেষ করবেন। সো আমার কথা থাকবে জাস্ট ফোকাস অন ফিনিশিং উইথ এ স্ট্যান্ডার্ড প্রিপারেশনটা খুবই গুরুত্বপূর্ণ ভাই, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর মাথায় রাখেন এখন অনেক স্টেপ নেওয়ার দরকার নেই, বড় বড় স্টেপ এটা দরকার নেই। ডোন্ট টেক এনি বিগ স্টেপ, জাস্ট টেক স্মল স্টেপস বাট কন্টিনিউয়াস স্টেপস, ঠিক আছে? স্মল বাট কন্টিনিউয়াস।
এইটার মতো। আমার হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের এখন আলাদা আলাদা হিসাব। এখন আমার 1200 প্লাস, এতখানি, এত বড় না। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা হিসাব। আমি ফিজিক্সের, দাদা ফিজিক্সের যে 8টা অধ্যায়ের নাম বলেছে, আমি 8টা অধ্যায় এখন পড়বো। এই 8টা অধ্যায় পড়লে মোটামুটি আমার 80%, 80 আমি পেয়ে যাবো, দ্যাটস ইট। আমি আগে এই 8টা অধ্যায় পড়ে নিই, পরেরটা পরে দেখা যাবে। আগে আপনি 80 পর্যন্ত প্রিপারেশন নেন। যখন আপনি 80 পর্যন্ত প্রিপারেশন নেবেন, তখন আপনি এই জিনিসটা পাবেন, যে জিনিসটার কারণে অটোমেটিকলি আপনার পরীক্ষা ভালো হবে। ঠিক আছে? সো যারা যারা ভিডিওটা দেখলেন, আমি মনে করি যে আপনাদেরকে আমি বিষয়গুলো বুঝাতে পারিছি যে আসলে কাহিনীগুলা বা ঘটনাগুলা কিভাবে ঘটে। এখন কোনোভাবেই অতিরিক্ত মডেল টেস্ট দেব, অতিরিক্ত পারফেকশন হয়ে যাব একদম, রমজান মাস এই জন্য হচ্ছে পড়া হচ্ছে না, এই ধরনের যে অজুহাতগুলো আপনাদের থাকে, ঠিক আছে, অনেক অজুহাত থাকে। রমজান মাসে আপনার ভালো পড়া হওয়ার কথা, এই সময় মন মানুষের একদম ফোকাস থাকে। এরকম এই কয়েকটা জিনিসের যে অজুহাত আপনাদের থাকে, কয়েকটা জিনিসের যে পড়াশোনা হয় না, এই পড়াশোনা না হওয়ার জায়গাগুলোকে একটু কাজ করেন। কাজ করে এই রুটিনটা অনুসারে 9 ঘন্টা একটু পড়াশোনা করেন। 9 ঘন্টা পড়াশোনা করে তাকে 2, 2.5 অথবা 3 ভাগে ভাগ করে প্রতিদিন 2টা, 2.5টা বা 3টা অধ্যায় শেষ করেন। দেখেন 20 থেকে 25 দিনের মধ্যে আপনার এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে? ক্লিয়ারেন্সের উপর ফোকাস দেন। 100% পারফেকশনের উপর ফোকাস দেওয়ার কোনো দরকার নেই, ক্লিয়ারেন্সের উপর ফোকাস দেন। ওকে? তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আশা করি আমার মেসেজটা আমি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পারেছি আমার পয়েন্ট অফ ভিউ থেকে। আপনাদের যদি অন্য কোনো কথা থাকে তাহলে অবশ্যই আমাকে জানিয়েন। চেষ্টা করব আমার নিজের এক্সপার্টাইজের জায়গা থেকে আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ারলি বুঝাই দেওয়ার। আমি সবসময় চেষ্টা করি মোটিভেশন না দিয়ে আসলে আপনাদের স্ট্র্যাটেজিগুলো বিষয় ভালোভাবে বুঝাই দেওয়ার। তো সেই জায়গা থেকে আজকের ভিডিওটা বানানো। আমার জন্য অনেক বেশি দোয়া রাখেন। আপনাদের সকলের জন্য অনেক 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 দোয়া থাকলো মন থেকে। কিপ গ্লোয়িং জুনিয়র্স, উইশিং ইউ এ ভেরি 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 গুড লাক।